কথায় আছে অতি বাড় বেরো না, ঝড়ে ভেঙে যাবে। আফগানিস্তান ক্রিকেট দলের অধিনায়ক রশিদ খান এতটা বাড় বেড়েছিল যে শেষ পর্যন্ত তার পতন যে এত দ্রুত হবে এটা হয়তো অনেকের কাছেই অকল্পনীয় মনে হচ্ছে। কিন্তু বাস্তবতা সেটাই। রশিদ খান যে অহংকারী হয়ে উঠেছে, রশিদ খান যে বাড় বেড়েছিল, তার কারণে অবশেষে বিশ্বকাপ শেষেই তার এই পতন অনিবার্য হয়ে পড়েছিল। এই রশিদ খান নিজের আধিপত্য ধরে রাখার জন্য ভারতে ক্রিকেটকে সে অন্ধ সমর্থন করত। এমনকি বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পরেও সে উল্লেখ করত যে ভারতে ক্রিকেটকে তারা অনুসরণ করে বলেই তারা আজকে এতটা ভালো ক্রিকেট খেলছে এবং তারা এই মুহূর্তে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শক্তিশালী দলে পরিণত হতে পেরেছে। এমনকি বাংলাদেশ এবং পাকিস্তান তারা নাকি কখনো ভারতকে হারাতে পারে না, যে কারণে তারা বাংলাদেশ এবং পাকিস্তানের ক্রিকেটকেও ফলো করে না। অথচ পাকিস্তান দলের সাবেক অধিনায়ক রাশিদ লতিফ তিনি উল্লেখ করেছিলেন, যখন আফগানিস্তানের সাথে কেউ খেলতো না, আফগানিস্তানের অর্থ ছিল না, কোনো সিরিজ আয়োজন করার মতন কোনো আর্থিক ক্যাপাসিটি ছিল না, ঠিক তখন এই পাকিস্তান তারা আন্তরিকতা দেখিয়েছিল এবং ভ্রাতৃত্বের কারণে আফগানিস্তানের ক্রিকেটের উন্নয়নে তারা হাত বাড়িয়ে দিয়েছিল। অথচ যাদের কারণে আজকে আফগানিস্তানের ক্রিকেট এই পর্যায়ে আসতে পেরেছে, সেই আফগানিস্তান এখন ভালো পর্যায়ে এসে তারা পাকিস্তানকে চেনে না, বাংলাদেশকে চেনে না। তাদের কাছে ভারতই ভালো, ভারতই নাকি সব থেকে সেরা, এবং তারা ভারতকে অনুসরণ করে বলেই তাদের ক্রিকেটের এত উন্নতি হয়েছে। শুধু এতটুকুই নাই, বাংলাদেশের সাথে বিশ্বকাপে এবার যে ঘটনাটা ঘটেছে এবং ভারত কৌশলে ভারতের জয়সা আইসিসিকে ব্যবহার করে যেভাবে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বয়কট করেছিল, এখানেও নাকি সম্পূর্ণভাবে বাংলাদেশেরই দোষ ছিল। অর্থাৎ নিরাপত্তা ইস্যুতে মুস্তাফিজকে যেভাবে বাদ দিয়ে দেওয়া হয়েছিল আইপিএল থেকে, সেটার প্রতিবাদস্বরূপ বাংলাদেশ গোটা টিম নিয়ে কীভাবে তারা এই বিশ্বকাপে অংশ নিতে পারে এটা জেনেও কিন্তু আফগানিস্তানের এই ক্রিকেটার রশিদ খান তিনি একশোকা নীতি অবলম্বন করে বাংলাদেশকে দোষী সাব্যস্ত করে এবং ভারতে বিশ্বকাপ খেলতে না যে বাংলাদেশ যে ভুল করেছে এটার পক্ষেই তিনি একের পর এক ছাপাই গাইতে থাকে। এবং তিনি উল্লেখ করে যে বাংলাদেশের উচিত হবে যদি তাদের ক্রিকেটকে টিকিয়ে রাখতে হয় এবং বাংলাদেশের ক্রিকেটে যদি উন্নতি করতে হয় তাহলে অবশ্যই পাকিস্তান নয়, ভারতের ক্রিকেটকে অনুসরণ করতে হবে এবং ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই যেটা বলবে সেটা অনুসরণ করতে হবে। অর্থাৎ এক কথায় আফগানিস্তান যেভাবে ভারতের তাবেদারি মেনে নিয়েছে বা ভারতের গোলামিতে পরিণত হয়েছে, যা তারা রশিদ খান মনে করে যে ভারতীয় ক্রিকেট বোর্ড যেটা বলবে তারা সেটা ফলো করবে, সেম একইভাবে বাংলাদেশও যেন ভারতের গোলামে পরিণত হয় এবং ভারত যেটা বলবে যখন যেটা করবে ভারতের স্বার্থের জন্য যখন প্রয়োজন হবে বাংলাদেশকে সেইভাবে ব্যবহার করবে, এটা যেন বাংলাদেশ মেনে নেয়। কিন্তু বাংলাদেশ যে তারা স্বাধীন এবং সার্বভৌমত্ব একটা রাষ্ট্রের অধিবাসী হিসেবে, কিন্তু বাংলাদেশ যে কোনোভাবে অন্য কোনো রাষ্ট্রের উপরে নির্ভরশীল না থেকে নিজেদের পায়ের উপরে নিজেরা দাঁড়িয়ে চলতে চায়, এটা রশিদ খান কোনোভাবে বিশ্বাস করতে পারে না। রশিদ খান মনে করে যে কেন বাংলাদেশ ভারতের কথায় উঠবস করবে না। শুধু তাই নয়, এই রশিদ খান আইপিএলে নিজেদের সুবিধা নেওয়ার জন্য, এমনকি আইপিএলে নিজেদের অবস্থান পাকাপোক্ত করার জন্য কিন্তু ভারতের অনেক সময় তোষামতি করে এবং সেটা আমরা একবার নয় বারবার দেখেছি। তো অবশেষে এত কিছু করেও রশিদ খান তার সিংহাসন ধরে রাখতে পারলো না, রশিদ খান তার অবস্থান ধরে রাখতে পারলো না। রশিদ খানকে এই বিশ্বকাপে চরম ব্যর্থতার পরিচয় দেওয়ার কারণে রশিদ খানকে ক্যাপ্টেন্সি থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে ওপেনিং ব্যাটসম্যান ইব্রাহিম জাদরানকে ক্যাপ্টেন করা হয়েছে। 5ই মার্চ আজকে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ঘোষণাটা দেওয়া হয়েছে এবং 13ই মার্চ থেকে 3 ম্যাচের টি-20 সিরিজ ও 3 ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে, আর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে দুবাই এবং শারজাতে। কিন্তু এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের এই চলমান যুদ্ধ অবস্থার কারণে আসলে সিরিজটি হবে কিনা এটা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তারপরও যদি হয় তাহলে সেক্ষেত্রে 13 তারিখে শুরু হবে প্রথম টি-20, 15 এবং 17 তারিখে দ্বিতীয় এবং তৃতীয় টি-20 হবে। এরপর 20 তারিখে অর্থাৎ 20শে মার্চ প্রথম ওয়ানডে, 22শে মার্চ দ্বিতীয় ওয়ানডে এবং 24শে মার্চ তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। যে সব মিলিয়ে যারাই অহংকার করেছে তাদের পতন হয়েছে। এই রশিদ খান তার অন্যতম উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকলো। এমনকি রশিদ খানের কাছ থেকে তার এই সিংহাসন কেড়ে কখনো আফগানিস্তান ক্রিকেট বোর্ড নিত না, কিন্তু বাস্তবতা যে সে অতিরিক্ত তোষামোদি করতে চেয়ে নিজের খেলার প্রতি মনোযোগ হারিয়ে ফেলেছিল এবং ভারতের এই তোষামোদির কারণে তার আজকের এই পতন হয়েছে। তো এখন সুযোগ আছে, এখনও সময় আছে, নিজের ফর্মের দিকে মনোযোগ দিয়ে অবশ্যই গুড ক্রিকেট যদি সে খেলতে পারে তাহলে আবারও নতুন করে দলে সে একটা অপরিহার্য অংশ পরিণত হবে এবং নিজের হারানো আসন আবার সে ফিরে পাবে।